যশোরের শার্শা উপজেলার ৫ ভোলট সীমান্তের ইসামতি নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবির সদস্যরা। বুধবার ১৮ ডিসেম্বর সকালে সীমান্তের ইসামতি নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৪:৩০টার দিকে একই এলাকা থেকে সাকিবুর ঢালি নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। নিহত সাকিবুর ঢালি বেনাপোল কাগজপুকুর এলাকার জামিলুর রহমানের ছেলে। এর আগে উদ্ধার হওয়া দুজন হলেন সাবু হোসেন ও জাহাঙ্গীর কবির। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানি পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করে থাকেন। গতকাল রাতে চোরাচালানি পণ্য আনতে গিয়ে তারা ভারতীয় বিএসএফ এর হাতে আটক হন এবং বিএসএফ এর নির্যাতনে মারা যান। পরে রাতের যে কোনো সময় বিএসএফ তাদের মরদেহগুলো সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির আব্বাস জানান, খবর পেয়ে শার্শার ৫ ভোলট এলাকা থেকে পরপর ৩টি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। মরদেহর গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার ৫ ভোলট সীমান্তের ইসামতি নদীর পাড় থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।